আমি আমার শাশুড়ির হাতে পায়েও ধরে বলেছিলাম যে আমার একটু সংসারটা করতে দেন। আমার শাশুড়ি আমাকে একটু সংসার করতে দিল না। রাখে থেকে যাবে আমার বয়স কুড়ি, আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ডকে নিয়ে। আমার গর্বের সন্তানের কি হবে? সে তো তার বাবাকে কখনোই দেখতে পারবে না। আমার শাশুড়ির তো 2টি ছেলে আছে, সে তার 2টি ছেলেকে নিয়ে বেশ ভালোভাবে থাকতে পারবে। এসপি পলাশার স্ত্রী শর্মিতা এইভাবে কান্না করতে করতে বলেছিলেন গর্বিত সন্তানের জন্য। আর বলেছিলেন তিনি নাকি প্রেগনেন্ট, তার এই অনাগত সন্তান নাকি তার বাবাকে আর কখনোই দেখতে পারবে না। আর এই কথাগুলা ভাবতে যেন কান্নায় ভেঙে পড়েন এই অবাগা মেয়েটি। তার এই খুশির কথাটা জানতে পারলো না তার স্বামী এসপি পলাশ। আর এইভাবে যেন কান্না করতে করতে পলাশের মায়ের অনেক অজানা তথ্য জানালো পলাশের স্ত্রী সুস্মিতা শাহ। প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি আমার শাশুড়ির হাতে পায়েও ধরে বলেছিলাম যে আমার একটু সংসারটা করতে দেন। আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি। আমার আক্ষেপ থেকে যাবে আমার বয়স কুড়ি, আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ডকে নিয়ে। বউ শাশুড়ি দুইজনের যুদ্ধতে নিজেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে নিলেন এসপি পলাশ শাহ। মাকে অনেক বেশি ভালোবাসেন কিন্তু স্ত্রীকে ছাড়াও নিজেকে থাকতে পারবেন না। আর এই দুইজন মানুষকে নিয়ে চিরজীবন সুখে শান্তিতে থাকতে চাইছিলেন পলাশ শাহ। আর এই চাওয়াটাই কাল হয়ে দাঁড়িয়েছিল তার জন্য, যার কারণে দুইজনের দ্বন্দ্বের মাঝখান থেকে নিজেকে চিরজীবনের জন্য বিদায় নিয়ে চলে গেলেন পলাশ শাহ। মাত্র 20 বছর বয়সী মেয়েকে বিয়ে করেছিলেন পলাশ শাহ। আর এই অল্প বয়সী মেয়ে হয়ে স্বামীকে কাছে পেয়ে অনেক বেশি ভালোবেসেছিলেন পলাশ শাহকে সুস্মিতা শাহ। অনাকাঙ্ক্ষিত স্বামীকে হারিয়ে কোনোভাবেই যেন বলতে পারতেছেন না তার স্বামীকে এই অবাগা মেয়েটি। তার খাওয়া নাই দাওয়া নেই, সুন্দর এই মুখটি যেন সবসময় মলিন হয়ে থাকে। আর এই কান্নায় জড়িয়ে কণ্ঠে সবসময় স্বামীর কথা বলতে থাকতো তিনি। আর তার শাশুড়ির কাছে সবসময় এই কথাগুলি অসহ্যের মতো লাগতো। তার ছেলে মারা যাওয়ার মাত্র 2 দিনে তিনি স্বাভাবিক জীবনে ফিরেছেন, কারণ তার ছেলে মারা গেছে মাত্র 2 দিন হয়েছে। আর সেইখানে তার কথাবার্তার স্টাইল এবং খাওয়া দাওয়ার স্টাইল দেখে অবাক হয়ে গেছে সাংবাদিকরা। এদিকে জানা গেল সুস্মিতা গরিব ঘরের মেয়ে হয়ে আসার কারণে তার শাশুড়ি কখনোই ভালো চোখে দেখতেন না তাকে। সবসময় চোখ লাল করে কথা বলতেন সুস্মিতার সাথে। এমনকি সুস্মিতাদের বাড়িতেও তেমনটা ভালোভাবে যাওয়া আসাটাও ছিল না তার শাশুড়ির। তার শাশুড়ির দিক থেকে কোনোভাবে যোগ্যতা ছিল না সুস্মিতা। আর এমন ভাবে খোঁটা দিয়ে কথা বলতো সুস্মিতাকে তার শাশুড়ি। অন্যদিকে সুস্মিতাকে শেষবারের মতো কিছুই বলে যেতে পারেনি পলাশ। আর পলাশ যে এমন কাজটি করে ফেলবে এটা তো কোনোভাবে বুঝতে পারেনি এই অবাগা মেয়েটি। আর এই সময় সুস্মিতা খালি আফসোস করে একটা কথাই বলেন, কেন তুমি আমাকে শেষবারের মতন বলে গেলা না। প্রিয় দর্শক, পলাশের মৃত্যুর দায় সুস্মিতা নাকি তার শাশুড়ি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।